উত্তর দিয়েছেন? অবশ্যই দিতে হবে। একটু মানে আমি শুনতে পাই এমন ভাবে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشنگ دور الشريف
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই সারা ডাকে অধম তোমারে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছো দয়াল নবী কোথায় আছো দয়াল নবী আমাদের কি ছাড়িয়া তোমার তরে উম্মত সকল কাঁদি জারি জার কোথায় আছো দয়াল নবী কোথায় আছো দয়াল নবী হাবিবি নবী পয়গম্বর তোমার তরে দরুদ পড়ি আমরা সকলে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররি বান্দা এ বাড়ি তো তোমার নয় সাড়ে তিন হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয় মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না বাড়ি বাড়ি কররে বান্দা এ বাড়ি তো তোমার নয় সাড়ে তিন রাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়
মাটি হবে বিছানা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে যোগার কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে লোক কোটি মুদ্রা ব্যয় করছ হীরামতি মুক্তাদি পালকেরি সামানা লা ইলাহা মুহাম্মদ সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সঙ্গে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله স্টেজে ওঠার আগে কেউ কেউ একটু বলে দিয়েছে আমি সে মজল বলতে একটু আলোচনা শুরু করে দিতাম মজল শোনার আবদার রাখতে হবে সবাই চায় একটু যাই এই গজলের ভিতরে কিন্তু আমাদের ওয়াজ হয়ে গেছে যদি বলা হয় যে আজকের এই জলসা দেওয়া ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি যে বাড়ি বাড়ি করণের বান্দা এ বাড়ি তো তোমারও না এই ওয়াজ হয়ে গেছে যদি এটাই ব্যাখ্যা করা হয় এটাই ওয়াজ আর আমাদের জন্য এই ওয়াজটুকু যথেষ্ট যদি মনে করি যে আমার জীবনে বিশাল বিশাল দরকার নেই আমি এই 2-3 লাইন গজলের কথাটা মেনে চলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় আশা করা যায় যদি এই অনুযায়ী আমল করা যায় চলা যায় তাহলে আমি আল্লাহর দয়া পাবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে পয়সা লাগে না বরং আল্লাহ খুশি হয় ভবিষ্যতে কোনো কাজ করার জন্য নিয়ত করলে বলতে হয় ইনশাআল্লাহ এই গজলের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কিছু সময় বলি না আল্লাহর ইচ্ছা সকলে দোয়া করুন আমার জন্য আল্লাহ তাআলা কিছু বলি নাই এমন কিছু কথা বিশাল সুর দিয়ে বিশাল সময় কাটিয়ে ঘন্টার পর ঘন্টা বললাম আমি তো মনে করি এতটা প্রয়োজন না যতটুকু শুনবো যতটুকু বলবো যতটুকু শুনবো ততটুকু যদি পালন করতে পেরেছি তাহলে এই জলসা দেওয়া সার্থক আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت খেয়াল করবেন ওই যে বাড়ি বাড়ি করণে বান্দা এই বাড়িতে তোমার নয় ব্যাখ্যা হচ্ছে الذي خلق الموت আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মওতকে মওত মৃত্যুকে আর হায়াত দিয়েছি জীবন দিয়েছি ভ্যালিডিটি দিয়েছি লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা কে কত সৎ আমল করে আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ বলেন কে কত অধিক বেশি বেশি পরিমাণে আমল করে এটা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা
কে কত সৎ আমল করতে পারে, ভালো আমল। আমল দুই প্রকারের হয়, আমল আইন মিম লাম, আমল আমল মানে কাজ, ক্রিয়া, ভার। কাজ দুই প্রকারের, একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ। ভালো পথ হচ্ছে জান্নাত, খারাপের পথ হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন আমি হায়াত আর মওত দিয়েছি, তোমরা যে দুনিয়ার বুকে থাকবে, এই যে আমরা দুনিয়াতে আসছি এটা ভাড়া কিনা। কেউ কেউ বলতে পারবে যে আমি চিরজীবনে দুনিয়ার বুকে থাকবো? আপনি সামান্য একটা সেল ফোন বা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, এই ফোনে যে রিচার্জ করতে হয় টক টাইম কথা বলার জন্য বা ইন্টারনেট নেওয়ার জন্য, 28 দিনের বলুন বা 82 দিনের বলুন বা 90 দিনের বলুন, একটা ভ্যালিডিটি থাকে, একটা সময় সীমারেখা থাকে, সীমাবদ্ধতা থাকে, যে এরপরে তোমার রিচার্জ করতে হবে। আচ্ছা, মানুষের কি এমন আছে? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছেন। আগে মওত বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মওতকে সৃষ্টি করেছি। আগে প্রথমে মৃত্যুর কথা, ভ্যালিডিটি শেষ হবে, তোমার আয়ু শেষ হবে, তোমার ক্ষণস্থায়ী, তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তারপরে বললে ওয়াল হায়াতা, আর আমি তোমার হায়াত দিয়েছি দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য সীমাবদ্ধতা, সীমারেখা, টাইম, সময়, টাইম টেবিল তোমাকে ধরে দিয়েছি। আল্লাহ তো বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা, আল্লাহ প্রথমে এই কথা বলেননি যে আমি তোমাকে হায়াত দিয়েছি, কেননা হায়াতটা হচ্ছে সময় সীমাটা খুবই সংক্ষেপ, সংক্ষেপ না, তার জন্য আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, মৃত্যুকে দিয়েছি। ওয়াল হায়াতা, আর হায়াত দিয়েছি, তোমার জীবনে বেঁচে থাকার জন্য আয়ু দিয়েছি। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি, কে কত সৎ আমল তোমরা করো। এখানে সৎ আমল কে কত করো এটাই দেখতে চাচ্ছি, কে কত আমল করো এটা না, ভালো কাজ কে কত করো। এই যে জলসা দেওয়া হচ্ছে, জলসা যা কমিটি যারা, জলসা কমিটি যারা, আগে কিন্তু আজ থেকে 30-40 বছর আগে এত জলসা হতো না। এই যে জলসা এখন বেড়ে গিয়েছে, এটা মনে করুন কিয়ামতের একটা আলামত। জলসা বহু হারে, প্রতিটা গ্রামে 5টা 6টা 2টো 3টে করে জলসা হচ্ছে। তো মানুষ হেদায়েত হচ্ছে কতজন, কার্যকরী হচ্ছে কতজন? এই যে এটা এখন কি জান্নাতের বাগান, আমি বিশাল সুদ দিয়ে কিছু বলতে পারবো না, আমি যতটুকু আল্লাহ আমার দ্বারা বলে নেবে, কাজের কথা বলে নেবে ইনশাআল্লাহ। এই যে জলসার মধ্যে বসে আছেন, নিঃসন্দেহে মাখরাফাতিল জান্নাত, জান্নাতের একটা বাগান। বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। কিন্তু এই একই জায়গায়, একই গ্রামে, পার্শ্ববর্তী জায়গায় খুব বাজার হচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ, কারণ মধুতে বসে মৌমাছি, তেলা পোকা জীবনে বসে না। মধুতে বসে কারা? তেলা পোকা বসে মধুতে। যদি বলা হয় এই তেলা পোকা, এ আশুল্লাহ, তুমি এই মধুগুলো ফুল থেকে আহরণ করে নিয়ে এসে তোমার চাকে, তোমার বাসায় জমা করো, মানুষেরা ওটা খেয়ে শেফা নেবে আল্লাহর দয়ায়। কারণ তেলা পোকার দায়িত্ব আল্লাহ দিইনি, আশুল্লাহর দায়িত্ব আল্লাহ দিইনি। তাই এই কোরআনের বাগান হচ্ছে এটা মধু, আর এই বাগানে যারাই আসবে এরা হচ্ছে কোরআন প্রেমিক, কোরআনের মধু আহরণ করার জন্য আপনারা সেই মৌমাছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নসিব সবার হয় না। আপনি মধু রেখে দেবেন, মধুই দেখবেন মৌমাছির পরিমাণটা বেশি থাকবে, আর পাশে এক জায়গায় কিছু নোংরা কিছু রেখে দেবেন, পচা সরা কিছু রেখে দেবেন, ওখানে দেখবেন অন্যান্য মাছ এসে ভনভন ভনভন করবে। আজকের এই মজলিসটা দেওয়ার উদ্দেশ্য কি?
মধুদ কোরআন প্রেমিকরা আসবে বাড়ি বাড়ি করলে বান্দা এ বাড়ি তো তোমার নয়, আসলে তো বাড়ি আমার না। এই যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা আমার যে বডি স্ট্রাকচার মানব দেহ দিয়েছেন আল্লাহ তাআলা, এই মানব দেহে আমার কি কোনো গ্যারান্টি আছে? আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো যে আমি এখনো 50 বছর বেঁচে থাকবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল ইহুদিরা এসে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্রান্ত, একদল ইহুদি খ্রিস্টান তাদের চক্রান্তে একদল প্রতিনিধি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদেরকে বলো বলো রূহটা কি? রূহটা কি? বলি না রূহ, আজরাইল আলাইহিস সালাম সে রূহ কবজ করে নিয়ে যায়, তো রূহটা কি? আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে একদল অবিশ্বাসী কাফের তারা আসবে, এসে জিজ্ঞাসা করবে রূহটা কি? হে নবী, আল্লাহ বলছেন তারপরে, কুলির রূহু মিন আমরি রাব্বি। ইহুদি খ্রিস্টান তারা রাসূলকে ব্যর্থ করার জন্য, রাসূলকে অবরুদ্ধ করার জন্য কিছু ইহুদি পাদ্রী যারা কিনা তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব পড়াশোনা গবেষণা করে তারা জানতো তাওরাত কিতাবে কিছু কথা উল্লেখ ছিল যে যদি রূহটা কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কায় যে নবীর আবির্ভাব হয়েছে, নবী এসেছে, নবী নবী করছে, এই প্রশ্নটা তাকে করা হোক। যদি তিনি বলেন সঙ্গে সঙ্গে বলে দেন তাহলে বুঝবেন যে তিনি নবী না। শুনুন ভালো করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন রূহটা হলো আল্লাহ তাআলার আদেশ, হুকুম মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর আদেশ মাত্র। খেয়াল করেন, মাথা থেকে পা পর্যন্ত একটা জিনিসের অভাবে আমরা কি বলি? লাশ। যত সময় পর্যন্ত রূহটা থাকে আল্লাহর আদেশ থাকে। ওই যে বললেন আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে হায়াত এবং মউত সৃষ্টি করে দিয়েছি, তোমাদের মাঝে দিয়েছি, তোমরা কে কত সৎ আমল করো। তাহলে আমি কতদিন বাঁচবো এটা আমি জানি না। আমি যে বাড়ি বাড়ি করছি, বান্দা বাড়ি বাড়ি করছি, এ বাড়িতে আমি থাকবো কি করে? আমার তো কোনো গ্যারান্টি নেই, ভ্যালিডিটি কতদিন আমি তো জানি না। আল্লাহ বলেছেন ওই রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হলো মানব দেহের মাঝখানে একটা আদেশ। কার আদেশ? বলুন বলুন, কার আদেশ? আমার সঙ্গে কথা না বললে, মানে বক্তা সঙ্গে কথা না বললে শ্রোতারা ঠিক জমে না, পিক আপ পারা যাবে। আপনারা উত্তর দেবেন, আমি আরো বলতে পারবো আল্লাহ রহমতে। যাও যাও, খেয়াল করুন, গত কয়েক বছর আগে মানে নোট বন্দী হয়েছিল, মনে আছে? হ্যাঁ, 500 টাকার নোট আর 1000 টাকার নোট হয়েছিল না বন্দী? বড় নোট হয়েছিল তো। শুধুমাত্র কাগজ আছে, একটা ছাপ আছে, গান্ধীজি ছবি দেওয়া আছে, আর সরকারের আইন আছে, অনুমোদিত আছে, সরকার ভারত সরকার দ্বারা অনুমোদিত একটা মুদ্রা, টাকা, যার মাধ্যমে মানুষ লেনদেন করে অর্থ। শুধুমাত্র কাগজ, দাম ছিল একটা টাকা, একটা কাগজের দাম 1000, একটা কাগজের দাম 500। যখন ভারত সরকার
ওই কাগজ থেকে 5 আর তার পিছনে দুটো শূন্য, 1 আর তার পিছনে আরো যে শূন্য দেওয়া থাকে কটা থাকে? 3টে না 4টে না 5টা? কটা থেকে? 3টে তো না 2টো? 3টে থাকে না? যাই এই 1 হাতা। যখনই ভারত সরকার বললেন যে 500 টাকা এবং 1000 টাকার নোট আর রাত 12টা থেকে বন্ধ, মানুষ কি করে হয়রানি হয়েছে মনে আছে? ব্যাংকে লাইন কমে না। সামান্য দুনিয়ার ছোটু আর মোটু, তাই আল্লাহ সৃষ্টির কাছে কি না? যদি একটা ভারত নামীয় দেশে 2টা কাগজের উপর থেকে নিষেধাজ্ঞা জারি করে দেয়, যে কাগজটা চলবে না, অর্থ হিসাবে টাকা হিসাবে ব্যাংক বন্ধ তুলে নিয়েছে, মানুষ হয়রানি হয়ে গেছে। আর ওই কাগজটার কোনো দাম ছিল না। এই মাথা থেকে পা পর্যন্ত হাতে সোনার ঘড়ি, গলায় সোনার চেন, দেহে পোশাক আছে খুব দামি দামি, আর সেরকম দামি দামি গাড়ি চেপে বেড়ায়, বাড়িও খুব সুন্দর, ব্যাপক দাম ব্যাপক নাম, বিশাল কিছু। কিন্তু যখন আল্লাহর আদেশ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা সৃষ্টিজীবকে তার মৃত্যুর স্বাদ চাখানো হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের নিকটে এসে যাবে সময়, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় তোমাদের নিকটে চলে আসবে, তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার ভ্যালিডিটি, হায়াত যখন শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, ওই বান্দা ওই বান্দি আর দুনিয়ার বুকে থাকতে পারবে না। ওর হায়াত দুনিয়ার বুকে থাকার ভ্যালিডিটি, নামি দামি গাড়ি চেপে বেড়ায়, নামি দামি বাড়ি আছে, সোনার গহনা পরে থাকে, নামি দামি পোশাক পরে থাকে, সমাজের বুকে ব্যাপক সম্মান, ওই ব্যক্তির হায়াত ভ্যালিডিটি আজকে দুপুর পর্যন্ত সময় শেষ হয়ে গেছে। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন ধনী হোক, গরিব হোক, আমির হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যেই হোক না কেন, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, আর যাই হোক না কেন, মৃত্যুর সময় যখন তার নিকট এসে উপস্থিত হবে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত তার রূহটাকে কবজ করে নেবে। রূহটাকে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন উলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আদেশ, হুকুম মাত্র। যখনই আল্লাহ তাআলা আদেশ তুলে নেবে, ওই বডিতে, ওই দেহে, ওই নারীর দেহে, ওই পুরুষের দেহে ওই রূহটা আর থাকতে পারবে না, সময় শেষ। তখন কি হবে বলুন, কি হবে? তার মানে কি? মারা যাবে। আল্লাযী খলাকাল মাউতা, আমি মউতকে সৃষ্টি করে দিয়েছি, ওয়াল হায়াতা, আর হায়াত দুনিয়ার বুকে তোমাদের বেঁচে থাকার জন্য একটা ভ্যালিডিটি দিয়েছি, সময় দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা দুনিয়ার বুকে থেকে তোমাদের যে সময়টা আমি দিয়েছিলাম, সেই সময়ে তোমরা আল্লাহর কতটুকু ইবাদত করো। তোমার সময় শেষ হয়েছে, ফালা ইস্তাখিরুনা, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না, বিলম্ব করা হবে না। ও আমার ভাই এসো, আমার স্ত্রী এসো, আমার মেয়ে এসো, আমার পুত্র সন্তান এসো, ও আমার পাড়া প্রতিবেশী এসো, আমার মহল্লার মানুষের এসো, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি। আমি আজকে জোহরের নামাজ পড়তে পারিনি, আমি অমুক সময় অমুক দিনে অমুকের কাছ থেকে 1000 টাকা মেরে নিয়েছিলাম, অমুকের জমির হাল ফেলেছিলাম।
আর আমি ক্ষমা চাইলে চাওয়ার আশা করছি আমার সময় নিকট এসে গিয়েছে। আমার সময় হবে? হ্যাঁ, যখন মানুষের ঘর ঘর করে না শুয়ে পড়ে, দেখেছেন মানুষ যখন মারা যায়, মানে মারা যাওয়ার পূর্ব মতো মৃত্যু সজ্জায় থাকে, যখন মৃত্যু সজ্জায় যখন থাকে মানুষ বুঝতে পারে যে মানুষটার বাঁচবে না, তখন ওর মনে হয় যে আমি এইগুলো করেছি, মনে পড়ে। সামনে তো মৃত্যু দেখতে পায়, মৃত্যুর ফেরেশতারা দেখতে পায়, মৃত্যুর ফেরেশতারা দেখতে পায়। তো খেয়াল করো, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কত সৎ আমল করো, ভালো আমল করো, সেই জন্য আমি দেখতে চাই। এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুই রকম ভাবে পরীক্ষা করে। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. الله أكبر، الله أكبر. فأما الإنسان إذا ما ابتلاه، الله تعالى যখন মানুষদেরকে পরীক্ষা নেয়, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দেয়, নিয়ামত দেয়, অধিক ধন সম্পদ দেয়, নাজ নিয়ামত দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, খেয়াল করবে, সমাজে কিছু মানুষ আছে ধনী, সম্মান আছে, মনে করেন গ্রামের একটা বড় মাতা, তার কোন বিচার সব তাকে টাকা হাঁকা করে, সব সে না এক কথা চলে না, এই ওই বলেছিস, অমুকই বলেছিস, ও অমুক মাতার বলেছিস, তো না বললে বেরি হয় না, বলে দেখিস সাবধান। আরে থাকে না, দেখো থাকে তো, আর বলেন না, কথা শুনতে খারাপ লাগছে, থাকে না। আর এক শ্রেণীর মানুষ যাদের অধিক ধন সম্পদ থাকে, তারপরে মনে করেন সমাজের মাতা, তারা না হলে অনেক কিছু কাজ হয় না, এরা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ তাআলা আমার উপরে খুশি বলে, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট বলে আমাকে সম্মানিত করেছে। না 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 না, এটা কখনোই তার সঠিক চিন্তা নয়, সঠিক ধারণা নয়, তার এটা একেবারেই ভুল ধারণা। বিশাল সম্পদের অধিকারী, 2-4টে ভাটার মালিক, 5-7টা 10 টাকা লরির মালিক, মাঠে বিঘা বিঘা জমি আছে, ব্যাপক নাজ নিয়ামত, আর সে বলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বলে আমাকে অধিক সম্পদ দিয়েছে, দেখেছিস ওই জায়গায় আমি না গেলে তো হবে না, ওই মিটিং এ আমি না গেলে মিটিং চলবে না বলে, কিন্তু না, তার এটা ভুল ধারণা। আর গরিব মানুষ কিছু আছে, তারা বলে আল্লাহ সত্যি মনে হয় ওর প্রতি খুশি আছে। আচ্ছা, আমরা এত নামাজ পড়ি, এত রোজা করি, এত যাকাত দিই, আমরা এত ভালো চলি, তা আমরা কেন করি, আর আমাদের কেন এরকম? আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে ঠিক করে না, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আছে না না এমন সমাজে মানুষ আছে না? কখনোই বলবেন না কথা। আমি সে প্রথমে আয়াত করেছিলাম, সে আয়াতে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, সম্মানের উচ্চ সীমায়, সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা একেবারে ভিখারি, ভিক্ষুক, গরিব, নিঃস্ব বানিয়েও আল্লাহ তাকে পরীক্ষা করে। সমাজে আমরা সবাই পরীক্ষার্থী, এই দুনিয়ার বুকে সবাই, আপনি আমি আমরা সকলে পরীক্ষার্থী। আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করবো, মানে আমরা পরীক্ষার্থী। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه, ধনী মানুষেরা অধিক সম্মানে ভূষিত হয়েছে এমন ব্যক্তি তারা বলে বলে বেড়ায়, আর তাদের দিকে কিছু মানুষ কমেন্ট করে, কিছু কিছু মানুষ তারা উক্তি করতে থাকে, বলতে থাকে, না জানি আল্লাহ তাআলা ওদের প্রতি কত না জানি খুশি হয়েছে, আল্লাহ তাআলা কত না জানি ওদের উপরে সন্তুষ্ট হয়েছে, তাই ওরা অত ধনী, ওদের সমাজে মানুষ সম্মান করে। সমস্ত বিচার আকারে ওদেরকে ডাকে, আমাদেরই ডাকে না। গরিব মানুষেরা, নিঃস্ব মানুষেরা, সমাজ যারা অবহেলিত নিপীড়িত, তারাই বলে না না না, আল্লাহ বলছে না না না, তাদের এটা ভুল ধারণা। আর ওরাই বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান, নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব, আমার
আমার প্রভু আমার উপরে সন্তুষ্ট আছে বলে আল্লাহ তাআলা আমার এত নাজ নিয়ামত দিয়েছে, কিন্তু না, তার একটা ভুল ধারণা। পরে আল্লাহ বলছেন ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু। আল্লাহ তাআলা কখনো কখনো রিজিকের সংকীর্ণতা করে দিয়ে, অভাব অনটন দিয়ে, দারিদ্রতা দিয়ে, বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ফাকাদারা আলাইহি রিজকা, তাদের উপর থেকে আল্লাহ তাআলা রিজিক তুলে নেয়, রিজিকের কম করে দেয়, রুজি কম করে দেয়, অভাব অনটন এনে দেয়, বিপদ আপদ দিয়ে দেয়। আর তখন তারাই বলে ফায়াকুলু রাব্বি না জানি আল্লাহ তাআলা আমার উপরে কত সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট না। আমি আল্লাহর এত ইবাদত করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি যাকাত দিই, আমি সাদকা দিই, আমি রোজা রাখি, আমি দান করি, আমি অনেকের সাহায্য করি। ফায়াকুলু রাব্বি আহানা, কিন্তু আল্লাহ তাআলা আমার রব আমাকে সমাজে অপমানিত করে দিয়েছে। না 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 না, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কাল্লা কাল্লা লা কাল্লা, লা মানে না, কাল্লা মানে কখনোই না, না এন ও নো, নো মানে না, আর কে এন ও ডব্লিউ, নো মানে জানা, কোনো কিছু জানা। এন ও নো মানে না, না 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 না। এই আমি 3 বার বললাম, 3-4 বার বললাম, না কথা কিন্তু একই, কিন্তু মানে কি একই? আবার খেয়াল করে, না 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 না, দন্তন্য আকারে না, শুনতে একই, কিন্তু আমি যে বলার ভঙ্গি দিলাম, ভঙ্গি কি এক হলো? হয়নি। লা মানে না, যেমন আমরা কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आप जो आए दुनिया में कुफरों की जुल्मत दूर हुई, आप जो आए दुनिया में कुफरों की जुल्मत दूर हुई, नूर जहां में फैल गया, नूर जहां में फैल गया, सुबहानल्लाह, बोलो बोलो सुबहानल्लाह, माशा सबाई, ला इलाहा इल्लल्लाह, अल्लाह नाम बोलते तो बोलो उच्च आवाज़े, मोहब्बत से, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা থেকে চলে এসেছে, লা মানে না, আর কাল্লা মানে কখনোই না, মানে কথার সঙ্গে আমার বডি ল্যাঙ্গুয়েজ, হাত দিয়েও বোঝাতে হচ্ছে। আমি যদি শুধু চুপচাপ বসে থাকি না, যদি মুখের আওয়াজ বা ধমক দিই ঠিক মানাবে না, যদি আঙুল তুলে ধমক দিই বেশ কথার সঙ্গে আর বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে বেশ কথাটা ওয়েট একটা বজায় থাকবে। তা আল্লাহ তাআলা ওই দুইজনের ব্যক্তি খেয়াল করে, যে গরিব, অসহায়, নিঃস্ব, আবার নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, হজ সব করছে, কিন্তু অভাব অনটন দারিদ্রতা, সমাজে কেউ ডাকে না, এত গ্রামে বিচার হয়, আমার ডাকে না, আমাদের ডাকে না, বড় লোকদের ডাকে।
ওর টাকা আছে তো ওর টাকা। দুই দলের চিন্তা ভুল। যদি কেউ মনে করেন আমি অধিক সম্পদের অধিকারী হয়েছি, 5 বার হজ করে এসেছি, আমি মসজিদে যখন যাব আমার জন্য কিন্তু আলাদা জায়গা না থাকে না, তো খবর আছে এরকম হাজি সাহেব আছে, হজ করে আসার মনে করে আমি একেবারে কি হয়ে গেছি, আর এসে বলে মসজিদে কমিটি হবে। হ্যাঁ, আমার টাকা আছে, মসজিদে কমিটি হবে, আমি ব্যাখ্যা ঘুরে যাবে। যে আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন, শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। এখন আমি যদি আপনাকে বলি কি, আপনি মহান, আপনি বড়, আপনি ফুলে ফেলে বড় হবেন না? আমাকে ভালো বলছে। আমাদের সমাজে কিন্তু হয় সাধারণত এই মানে জলসার মজলিস না, জলসার মজলিস টুকটাক হয়, পাম দেওয়া দুই হয়, এ বক্তা ওরে পাম দেয়, ওরে পাম দেয়, আছে না? আরো কিছু কিছু সমাজে পাম না দিলে তো হয় না, আমি ওটা সেটা তো বলে দিয়েছি, যদি আমার নাম ছোট করে বলিস না খবরাজ বলেছ, হুমকি দিতে দেয় না। সবসময় মনে করবেন আমি নগণ্য একটা গোলাম। আমি কি নগণ্য একটা গোলাম, আর কিছুই না। এই আল্লাহ যে আমাকে বলাচ্ছে, আল্লাহ দয়া ভিক্ষা দিয়েছে আমাকে। আল্লাহ আমাকে কি দিয়েছে? ভিক্ষা। আমি ভিখারি, আমাকে ভিক্ষা ছুরি, আমি ভিক্ষা ছুরি পেয়ে দিয়েছি, আর আমাকে ভিক্ষা দিয়েছেন বলছে যে আমার জবান দিয়ে কথা বেরোবে না। কিসের বড়াই? বড়াই তো করবে একমাত্র আল্লাহ। কে করবে? আল্লাহ মহান। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আয়েশা হজ করে এসে অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক, 500 টাকা ভাটা আছে, টাকা কোথাতে এসে কার জমি না খেলে, কার জমি কেড়ে নিয়ে, কার বকিলা কিনে টাকা করে ভাটা করে, আমরা জানি না। জানে কে? জানে কে? হজ করলে যতই 5 বার হজ করেন না, কোনো কাজ আসবে না যদি সুদের টাকা থাকে। আর যদি লোকের জমির আল খেলা, যদি একটা টাকাও থাকে, শোনেন ভালো করে, আল্লাহ ব্যাখ্যা বেড়ে যাচ্ছে দেখছি, হজ কবুল হবে না, হবে না, হবে হবে। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তোমরা যে কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে পশু কুরবানি করো, লুহুমুহা, ওর গোশত আল্লাহর দরবারে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, আর কে কত ঝরে ঝরে নহর বইয়ে দিচ্ছে, রক্ত প্রবাহমান রক্ত বইয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা রক্তও দেখে না, আল্লাহর দরবারে রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বান্দাদের তাকওয়াটা লক্ষ্য করেন। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার গরু কিনে আমি কুরবানি করলাম, যদি ওই টাকার ভিতরে কোন রকম সুদের আওতা থেকে থাকে, কখনোই কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র একমাত্র বান্দা বান্দির তাকওয়াটা খেয়াল লক্ষ্য করেন আর কবুল করে থাকেন। সুতরাং যে যতবার হজ করুক, যে যত দান করুক, হাজার হাজার টাকা দান করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন আমার দরবারে, আমার নিকটে একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া, খোদা ভীতি। কতটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করেছো, কুরবানি করেছো, হজ করেছো, কতটুকু তুমি হালাল উপার্জন দিয়ে, হালাল অর্থ দিয়ে হজ করেছো, হালাল অর্থ দিয়ে যাকাত দিয়েছো, এটাই আল্লাহর দরবারে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ এসে গেছে, আমার ওস্তাদ কিন্তু আর আমি সেই ইন্নামায়ে আমার মাসাজিদে কাল্লা আবে দেখার সময় নেই। আল্লাহ যদি কোনোদিন পারিয়ে নেন, আল্লাহর দয়া হয়, বলবো ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত বলছি, বলার ভিতরে ভুল ত্রুটি মার্জনা করবেন, আর সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলা ব্যাখ্যার ভিতরে যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওস্তাদ শাইখুল হাদিস
হুজুরের ওস্তাদের পরিচয় দেব। তো আমি হুজুরের কাছে বুখারীতে নিজে পড়েছি, বেশি দিন পড়তে পারিনি অন্যান্য পড়ার চাপের জন্য। যাই হোক, আমাদের স্বনামধন্য পাদুরিয়া আলফারা মাহা খুব বড় একটা প্রতিষ্ঠান, মুফতি জুবায়ের কাসিম সাহেব তিনি পরিচালনা করেন এবং সেই মানুষের শেখুল হাদিস হুজুর, আমি হুজুরের কাছে বুখারী পড়েছি এবং তিরমিজি শরীফ পড়েছি। সবাই বলা ঠিক না, ওস্তাদ আলোচনা রাখবেন, সকলেই শ্রবণ করুন। ওস্তাদের আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা হবে, খুব সুন্দর তথ্যপূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা হুজুরকে বড় তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।